দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন এবং দুই কমিশনার মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজি ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগে পদত্যাগপত্র জমা দেন তারা। বেরিয়ে যাওয়ার সময় কোনো চাপ নয়, ব্যক্তিগত কারণে পদত্যাগের কথা জানিয়েছেন তারা। মেহেদী হাসানের রিপোর্ট। 2024 সালের 12 ডিসেম্বর দুদক চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। চেয়ারম্যানের পাশাপাশি এর আগে দুদকের দুই কমিশনারও একই সময় নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পেয়েই আওয়ামী সরকারের দুর্নীতি অনিয়ম উদ্ঘাটনে কাজ করেন তারা। পদত্যাগের গুঞ্জনের মাঝেই মঙ্গলবার দুপুরে পতাকাবাহী গাড়িতে সচিবালয়ে আসেন চেয়ারম্যান সহ দুই কমিশনার। ঘণ্টাখানিক মন্ত্রিপরিষদ সচিবের সাথে বৈঠকের পর পতাকাবিহীন গাড়িতে ফিরে যান তারা। এ সময় মিয়া মোহাম্মদ আলী আকবর আজিজির গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। আপনারা কি পদত্যাগ করেছেন? হ্যাঁ, আমি করে এসেছি। আপনি গাড়িতে দেখুন ফ্ল্যাগ নাই। ব্যাখ্যা করেন পদত্যাগের কারণও। যতটুকু সময় পেয়েছি কাজ করে গেছি, বাকি কাজ তো ফুরোবে না। বাকি কাজ ইনশাল্লাহ নতুন কমিশন আসবে তো করবে। আজকে হঠাৎ করে কোন চাপের মুখে পদত্যাগ? না, কোনো চাপের মুখে না। পরে দুদকে সাংবাদিকদের বিদায়ী চেয়ারম্যান বলেন, সরকার তার প্রত্যাশা পূরণের জন্য নিশ্চয়ই অধিকতর যোগ্য কমিশন গঠন করবে। আমাদের পদত্যাগের বিশেষ কোনো কারণ নেই। আমরা অনুভব করেছি যে এই পরিবর্তনের পর নির্বাচিত যে সরকার, সেই সরকারেরও প্রত্যাশা রয়েছে। সরকার তার সেই প্রত্যাশা মিট আপ করার জন্য নিশ্চয়ই আমাদের চেয়ে অধিকতর যোগ্য কমিশন এখানে স্থাপন করবেন। এ সময় অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি। এটার বিচার করার মালিক আপনারা ভালো বুঝতে পারবেন আমাদের এতদিন নখদাঁত ছিল কি ছিল না। এখন কি অবস্থা? এখন এই অবস্থায় আপনারা আবার নতুন করে দেখবেন। আমরা যে সময়টুকু ছিলাম, যে সময়টুকু আমাদের দায়িত্ব ছিল, আমরা আমাদের দায়িত্ব পালন করার আপ্রাণ চেষ্টা করেছি। প্রায় 15 মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করে মোমেন কমিশন। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।